হেই, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর বাইরের ভিউটা কি দারুণ ছিল। আর এই যে তারপরে আমাদের ডান্স শুরু, কেউ খাটের উপরে ওঠে, কেউ নিচে, সবাই মিলে, কেউ কেউ তো আবার স্নান করতে গেছে। আর আমাদের রুমের মধ্যে যেহেতু অনেকজন ছিলাম, তার জন্য আমাদেরকে ভোরবেলা থেকে উঠে লাইন দিতে হচ্ছিলো। তারপরে একে একে স্নান করে এসে বাইরে তারপরে নাচ হচ্ছিলো। খুব মজা করেছি আসলে। যে কদিন আমরা রিসর্টে ছিলাম সবাই মিলে খুব মজা করেছে। এই যে তানিয়া গামছা নিয়ে দাঁড়িয়েছে, আর ওখানে দি দাঁড়িয়ে ছিল, কারণ একটা একটা করে লাইন ছিল, ভেতরে আমি ছিলাম। এই যে আমি হাই করে দিলাম, চলো চলো চলো। এত নাচ করলেও তো হবে না, রেডি হয়ে তো বেরোতে হবে টাইমের মতো, নয়তো স্যার রেগে একদম বোম হয়ে যাবে। চলো রেডি হয়ে তারপর কথা হতো। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি লাভা। অ্যাকচুয়ালি আমরা লাভা ট্যুরে, কিন্তু আমরা এসেছি লাভাতে এখনো পর্যন্ত না, আমরা যাবো। তো আগে আমরা খেয়ে নিই ব্রেকফাস্টে। চলো, ব্রেকফাস্টে আছে আজকে ম্যাগি, কিন্তু আমি ম্যাগি খাই না, বাট তাও খেতে হবে, কিছু করার নাই, এটাই আছে ব্রেকফাস্টে। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। ম্যামকে বলেন তো আমাদের, আমি ম্যাগি খাই না, তাই একটু নিই। চলো খাই তাহলে। কি ভাবছো কি করছে এরা? আরে না, তেমন কিছু না, একটা ভিডিও শ্যুট করতে গেলাম ভালো, কিন্তু ভালো তো হলো না, এটাই হলো, তো এটাই নিলাম। আর এই যে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে উঠে যা গরম লাগছিল, তার মধ্যে জ্যাকেট হাইনি সব সেফটি হয়ে গেছিলাম, কারণ ওপরে স্যার বলেছিল মাইনাস টেম্পারেচার থাকবে, তো একদম ভালো কিছু মানে মোটা সোটা জিনিস পড়েছে, সাথে গরম না ঠান্ডা না লাগে, সরি। তো এই যে গাড়ির বাইরে হাত বের করে জাস্ট আমি এনজয় করতে করতে গেছি। আমাদের গাড়ির মতো যে কজন ছিল আমরা সবাই এনজয় করতে গেছি, আর স্যারও আমাদের সাথে এনজয় ছিল। মানে কেয়ার একাডেমি লাভা ট্যুর আমার কাছে সারা জীবন স্মৃতিচিহ্ন হয়ে থেকে যাবে। এরকম মানে মজা আমি আগে কখনো করিনি। তো এই স্পটে আমরা এসে পৌঁছেছি, আর দেখো জায়গাটা কেমন দারুণ। আমরা অনেক মজা করলাম, অনেক ছবি করলাম। এবার নেক্সট স্পটে আমরা যাবো, তখন চলো। আমরা নেক্সট স্পটেও চলে এসেছি, কিন্তু লোকেশন ঠিকঠাক বা নামটা আমার ঠিকঠাক মনেও নেই। জায়গাটা দেখাতে পারবো, কিন্তু নামটা না আমি ঠিক বলতে পারবো না। কিন্তু সব বাদ দাও, ভিউটা একবার দেখো কি সুন্দর, মনে হচ্ছে এই হাত দিলেই মনে হচ্ছে মেঘকে ধরতে পারবো, কিন্তু সেটা তো আর পারবো না। চলো যাওয়া যাক, বেরোতে হবে এবার। ভিডিও বেশি বড় করলে তখন তো তোমাদের দেখার ইন্টারেস্ট থাকবে না, সেই জন্য ছোটো শর্ট শর্ট ভিডিও করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে। এখনকার জন্য টাটা, বাই বাই।